আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 9392 এর প্রবলেমের নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেম স্টেটমেন্টটা একটু হিজিবিজি, যার জন্য আমি সরাসরি প্রবলেমটা ক্লিয়ার করব। তো সেক্ষেত্রে প্রবলেম বলা আছে যে সাপোজ আমাদের হচ্ছে n সংখ্যক ব্যক্তি একটা রোতে দাঁড়ানো আছে, ঠিক আছে। তো ধরে নেই n এর মান হচ্ছে 5, তো 5 জন ব্যক্তি দাঁড়ানো আছে এবং আমাদের একটা কে দেওয়া থাকবে, ইন্টিজার কে। ধরে নেই কে এর মান হচ্ছে 3, তো সেক্ষেত্রে সেখানে কিছু ভ্যালু দেওয়া থাকবে। ধরে নিলাম যে 2 4 5। তো এই 2 4 5 মানে কি, এই যে n সংখ্যক ব্যক্তি যারা হচ্ছে লাইনে দাঁড়ানো আছে তাদের ওই সকল ইন্ডেক্সের, যেখানে যে 2 দেওয়া আছে মানে এই 2তম ইন্ডেক্সে যে পার্সন দাঁড়ানো আছে তাকে আমরা এখান থেকে রিমুভ করে দিব, এবং 4তম যে এখানে যে দাঁড়ায় আছে তাকেও আমরা রিমুভ করে দিব, এবং 5তম পজিশনে যে আছে তাকেও আমরা রিমুভ করে দিব। তাহলে আমাদের কিন্তু অ্যারেটা দাঁড়াবে 1 3, ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা এই অপারেশনটা পারফর্ম করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অপারেশনটা পারফর্ম করতে হবে। তো 4 নম্বর পজিশনে 5 নম্বর পজিশনে কেউ নেই, তো সেক্ষেত্রে আমাদের এই অপারেশনগুলো পারফর্ম করব না। 2 নম্বর পজিশনে আমাদের 3 আছে, তো আমরা 3কে রিমুভ করবো এবং অ্যারেটা ফাইনালি দাঁড়াবে হচ্ছে 1-এ। তো এই 1কে কিন্তু আমরা রিমুভ করতে পারবো না, কারণ কে এর ভ্যালু কিন্তু শুরু হয়েছে 2 থেকে, তো একে আর রিমুভ করা আমাদের পক্ষে সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদের একজন অবশিষ্ট থাকবে এবং এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই একজনই আমাদের উইন করবে, মানে যে যাকে আমরা রিমুভ করতে পারবো না তো সেই হচ্ছে উইন করবে হচ্ছে আমাদের ম্যাচটাতে। তো এরকম হচ্ছে একজনের পরিবর্তে অনেকজনও থাকতে পারে, যতজন থাকবে তারা সবাই হচ্ছে উইন করবে এবং তার কাউন্টটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো আমাদের প্রবলেমে ইনপুটটা দেওয়া থাকবে, আমাদেরকে একটা কে দেওয়া থাকবে এবং একটা কিউ দেওয়া থাকবে, ঠিক আছে। কে মিন্স আমাদের ওই যে কে সংখ্যক ইন্ডেক্স দেওয়া থাকবে যাদেরকে আমরা রিমুভ করতে পারবো, এবং কিউ সংখ্যক কুয়েরি দেওয়া থাকবে, এবং প্রত্যেক কুয়েরিতে আমাদের হচ্ছে পার্সনের ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে। দ্যাট মিন্স আমাদেরকে বলতে হবে যে একটি স্পেসিফিক পার্সন ভ্যালু, ইন্টিজারের ভ্যালু দেওয়া থাকবে, ওই সংখ্যক পার্সনকে আমরা লাইনে দাঁড় করালে, এবং এই কিউ সংখ্যক অপারেশন মানে কিউ যে আছে কে আছে, এই কে এর অপারেশনগুলো পারফর্ম করে আমরা কয়জন মানে অবশিষ্ট থাকবে তার কাউন্টটা প্রিন্ট করব, এবং প্রত্যেকটা এনের জন্য আমরা সেটা প্রিন্ট করব, ঠিক আছে। তো আমরা যদি একটা টেস্ট কেস নিয়ে এখানে চিন্তা করি, আমাদের এই টেস্ট কেসটা নিয়ে চিন্তা করি, এক্ষেত্রে আমাদের এনের কে এর মান হচ্ছে 5 এবং আমরা 3টা অপারেশন পারফর্ম করব, মানে 3টা কোয়েরির জন্য আমরা ভ্যালু প্রিন্ট করতে হবে, এবং এরে দেওয়া আছে 2 4 6 7 9, ঠিক আছে। তো এবং আমাদের পার্সন সংখ্যা দেওয়া আছে 1 3 5। তা আমরা হচ্ছে এই পার্সন সংখ্যার জন্য আমরা এটা কাউন্ট করি। তো এক্ষেত্রে যেহেতু আমাদের রিমুভ করা এলিমেন্টটা ইন্ডেক্স হচ্ছে 2, এবং আমাদের যে একজন পার্সন আছে তাকে যদি আমরা লাইনে দাঁড় করাই তার ইন্ডেক্স থেকে এই সকল ইন্ডেক্স সবগুলো বড়, যার জন্য আমাদের এই 1-এর জন্য আনসার হবে 1। তো 3-এর জন্য আনসার হবে কি, আমরা তাদেরকে হচ্ছে যদি লাইনে দাঁড় করাই 1 2 3, তো সেক্ষেত্রে প্রথমেই আমাদের হচ্ছে 2 নাম্বারটাকে আমরা ইরেজ করব, দেন 4 নাম্বারে কোনো ভ্যালু নাই, সো সেটার এই অপারেশনগুলো আর পারফর্ম হবে না, ওকে। দেন আমাদের দাঁড়াবে 1 এবং 3। তো পরবর্তীতে এই 3 এখন আমার সেকেন্ড পজিশনে চলে আসছে, তো এই 3টাও কিন্তু আমাদের ইরেজ হয়ে যাবে এবং আমাদের ভ্যালু থাকবে 1। এবং 5-এর জন্য যদি আমরা দেখি, আমরা তাদেরকে লাইনে দাঁড় করাই আগে। একইভাবে আমরা হচ্ছে প্রথমে 2 রিমুভ করবো এবং 4 রিমুভ করব, আর পরেগুলো রিমুভ হবে না যেহেতু তারা নাই। তো আমাদের এরা দাঁড়াবে 1 3 5। দেন আমরা 2 নাম্বারটাকে রিমুভ করব, 4 নাই, সো আমাদের এরা থাকবে 1 এবং 5। দেন আবার হচ্ছে 2 নম্বর পজিশনে 5 চলে আসলো, 5কে আমরা ইরেজ করবো এবং আমাদের থাকবে 1। তো এই ক্ষেত্রে আমাদের এই 3টার জন্য আমাদের আনসার হবে 1 1 এবং 1। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমরা সেকেন্ড টেস্ট কেসটা নিয়ে কাজ করছি, তো এক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 1 1 1, ঠিক আছে। তো এটাই আমাদেরকে হচ্ছে প্রিন্ট করতে হবে। এখন দেখার বিষয় আমরা হচ্ছে এটাকে কীভাবে অ্যাপ্রোচ করতে পারি। সাপোজ আমরা চিন্তা করি যে কে এর মান হচ্ছে অনলি 2, ঠিক আছে, এবং আমাদের যে পার্সন সংখ্যা একটা ধরি সেটা হচ্ছে ধরেন সাপোজ আমাদের 5 জন পার্সন আছে, তাহলে আমরা যদি তাদেরকে লাইনে দাঁড় করাই 1 2 3 4 5 হবে। তো আমরা যখন এই সেকেন্ড পজিশনটাকে রিমুভ করব তখন অটোমেটিকলি কিন্তু 3 ওই পজিশনে চলে আসবে,
আবার 3 রিমুভ করলে 4 কিন্তু আবার 2 এর পজিশনে চলে আসবে, আবার 4 রিমুভ করলে 5 2 এর পজিশনে চলে আসবে। দ্যাট মিন্স আমাদের যে কে এর মান 2 আছে তারপরে কোনো ভ্যালু টিকতে পারবে না, ঠিক আছে? তারা সবাই এক এক করে অগ্রসর হয়ে ইরেজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি এখানে 4 6 8 যাই থাকুক না কেন তারা বিভিন্ন ওয়েতে হচ্ছে রিমুভ হবে, বাট এই যে সর্বনিম্ন যে ভ্যালুটা আছে তার আগের কোনো ভ্যালুকে কিন্তু আমরা রিমুভ করতে পারবো না। সাপোজ এই যে আমি যদি কে ইকুয়াল টু 3 ধরতাম তাহলে কিন্তু 3 থেকে রিমুভ হইতো, আমাদের কিন্তু 1 এবং 2 সেফ থাকতো, কারণ তাদেরকে কিন্তু আমরা রিমুভ করতে পারতাম না। দ্যাট মিন্স বোঝা যাচ্ছে যে আমাদের কে এর সর্বনিম্ন যে ভ্যালু তার আগে যতগুলা ভ্যালু আছে তারা সবাই হচ্ছে অবশিষ্ট থাকবে এবং তারা উইন করবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের যদি এমন হয় আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? এক্ষেত্রে আমাদের যদি এমন হয় যে আমাদের যে পার্সন সংখ্যা দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, সেটা যদি আমাদের কে এর ফার্স্ট ইন্ডেক্স মানে সরি এ অফ, আমরা যদি এটাকে অ্যারে ধরে চিন্তা করি, এ অফ অ্যারে, সেটা যদি 0তম ইন্ডেক্সের ভ্যালু থেকে, যেহেতু এটা শর্টেড অর্ডারে থাকবে কেটা, সেটা থেকে যদি আমাদের এন এর মানটা শর্ট হয় তাহলে আমাদের আনসার হবে এন, আদারওয়াইজ আনসার হবে ওই ফার্স্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা তার থেকে আমাদের 1 মাইনাস হবে, কারণ তার আগে সবগুলাই সেফ থাকবে এবং তারপরে কেউ হচ্ছে টিকতে পারবে না, ঠিক আছে? কারণ যেহেতু ওই ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা রিমুভ করলে সবগুলো ভ্যালু এক এক করে কিন্তু বাম দিকে অগ্রসর হচ্ছে। তো আমি যদি করে যাই বিষয়টা আরও ক্লিয়ার হবে। এক্ষেত্রে আমরা সর্বপ্রথম হচ্ছে এন এবং কিউ ইনপুট নিয়ে নিব, একটা অ্যারে নিয়ে নেব এন সাইজের। তো এক্ষেত্রে এটা হচ্ছে কে, আমি সেটাকে এন দিয়ে ইনিশিয়ালাইজ করছি, আপনারা কে নিয়ে ইনিশিয়ালাইজ করে নেবেন। তো এই ক্ষেত্রে আমি সবগুলো ভ্যালু ইনপুট নিলাম এবং হচ্ছে কিউ সংখ্যক আমরা কুয়েরি পারফর্ম করব। প্রত্যেকবার আমরা হচ্ছে পার্সন সংখ্যা নিব। আমরা দেখছি যে যদি পার্সন সংখ্যা আমাদের অ্যারের প্রথম ভ্যালু থেকে কম হয় তাহলে হচ্ছে ওইটাই আমাদের আনসার, আদারওয়াইজ হচ্ছে প্রথম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে তার থেকে আমরা 1 মাইনাস করে সেটাকে আমরা প্রিন্ট করে দেব, ঠিক আছে? সো আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।